আমি কন্যা শিশুর বন্ধু হব, সাহসী হব, দেশের কল্যাণে কাজ করব। এই প্রতিপাদকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস 2025। এই উপলক্ষে মঙ্গলবার 8 অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উপসচিব লিঙ্কন বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সম অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, কন্যা শিশুর সঠিক বিকাশ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে আরও মানবিক ও অগ্রসর করা সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিবসটি একটি চমৎকার দিবস, নাম দিয়েছে কন্যা শিশু দিবস। পুত্র শিশু দিবস নাম কিন্তু হয়নি। কেন হয়নি পুত্র শিশু দিবস? তারও কিছু কারণ আছে। আমরা দেখেছি যুগের পর যুগ বিভিন্ন সময় এক সময় কন্যা শিশু হলেই তাকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো। কি নির্মম একটা সময় গেছে তখন, আইয়ামে জাহিলিয়া যুগ। সেই যুগে এরপরে কিন্তু আমাদের আল্লাহ রাসূলকে কিন্তু তৎকালীন আরব সমাজে যেখানে এই নির্মম নোংরামিটা যেখানে ছিল, যে একটা কন্যা শিশু হলেই তাকে মাটিতে পুঁতে ফেলা হতো, এই সময় কিন্তু আল্লাহ রাসূলকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাঠালেন। এবং দেখেন আশ্চর্য একটা বিষয়, সেখানে পাঠানোর পরে আল্লাহ রাসূলের পুত্র সন্তান কি কেউ জীবিত ছিল? ওনার পুত্র সন্তান কিন্তু দুজন হয়েছিল, কিন্তু তারা কিন্তু জীবিত ছিলেন না। আল্লাহ কিন্তু আল্লাহ রাসূলকে কন্যা সন্তানই কিন্তু দিয়েছেন। কারণটা কি? কেন আল্লাহ তাকে কন্যা সন্তান দিলেন? কেন কন্যা সন্তানের প্রতি যত্নবান হতে বললেন? আজকে যে কন্যা শিশু দিবসে এমনি কিন্তু একটা কন্যা শিশু দিবস কিন্তু সরকার করেনি, বা সরকার মানে আমি জাতিসংঘ করেনি। তারা কিন্তু পুত্র শিশু দিবস কিন্তু করতে পারতেন, কিন্তু কেন করেনি? এই বিষয়টা যুগের পর যুগে কিন্তু এখনো কিন্তু দেখেন একটা বিষয়ে, এখনো কিন্তু ডাক্তাররা কিন্তু নতুন কিন্তু আইন করেছে যে যখন আল্ট্রাসাউন্ড করবে তখন কিন্তু সে কন্যা না পুত্র সে কিন্তু বলে না। কারণ কি? যদি ওই মায়ের গর্ভে এখনো আজকে একেবারে সভ্য সমাজে আমরা বসবাস করছি না, এই সভ্য সমাজেও কিন্তু এই বিষয়গুলি কিন্তু এখনো চলছে, যে একটা মেয়ে হলে অনেক বাবা মা, অনেক মা আছে মেয়ের সন্তানটাকে পৃথিবীতে আসতে দিতে চায় না, বলে আমার মেয়ের সন্তানের দরকার নেই। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানি, NN TV।